বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধু মহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দিনের যারা ভিডিও দেখেছো তারা দেখতেই পেরেছো যে আমি আজকে পুরুলিয়ার একটা সায়েন্স মিউজিয়াম দেখিয়েছিলাম। তো আজকে সেখানেই যাব, দুপুরের শো আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:30 বাজে। এখন রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, আজকে ওখানে যাবো। তো চলো তোমরাও দেখতে থাকো, যদি ভেতরে ভিডিও অ্যালাউ করে তাহলে আমি নিশ্চয়ই দেখাবো, আর যেইটুখানি পারবো সেইটুখানি তোমাদের সাথে দেখাবো। তো চলো, আমি এখন রেডি হইনি, বেরিয়ে গেছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। কোথায়? ও, এই যে দুজনেই রেডি হয়ে গেছি। দুটোই বেরোনোর কথা ছিল, 3টেয় বেরোচ্ছি, লাস্ট শোটাই দেখতে পাবো। কেমন লাগছে বলো? এই যে ঠান্ডা আছে, তার জন্য সোয়েটারটা গায়ে ঝুলিয়ে নিয়েছি, ও ঝুলিয়ে নিয়েছে। তো চলো যাই, দেখি, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টিকিট পাঞ্চ হয়ে গেছে। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো, তাড়াতাড়ি যাই, 3:15 বাজে। 3:15 থেকেই শো আছে। বাবার এর নাকি পায়ে মুচকেছে, দেখুন একেবারে লাফাতে লাফাতে যাচ্ছি। আমরা এখন 3D শোতে যাচ্ছি। এই যে অ্যানাউন্সও করে দিয়েছে, শুনতেই পেলে। তো আমরা এখন এই নিচের দিকেই শোটা কাউন্টার তো চলে এসেছি, ওখানে এখন টিকিট চেকিং হচ্ছে। আমার যতদূর আউট অফ মানে বাইরের ভিউ দেখে মনে হয়েছে, এখনও ভেতরে জানি না, অনেকটাই সায়েন্স সিটি যারা কলকাতায় গেছো পড়ায় অনেকটাই এরকম। কিন্তু যতই হোক, সায়েন্স সিটির মতো তো অতটা এখন এখানে ফেসিলিটি দিতে পারবে না, কিন্তু এখানেও একটা ওরকম তৈরি করেছে। আমরা তো 3D চশমা পরেই নিয়েছি, দেখেছো। এবার এটা হচ্ছে 3D শো, কিন্তু এখন তোমরা সব 2Dতেই দেখতে পারবে, কিন্তু কারণ আমি ওই গ্লাস দিয়ে দেখাচ্ছি না। বাট দেখতে মনে হচ্ছিলো পুরো 3D, মনে হচ্ছে সামনের দিকে সব সরে আসছে, আমার দিকে সব ধেয়ে আসছে, বেশ ভাল লাগছিল। শো আমাদের দেখা হয়ে গেছে, এরপরে এখানেই আছে 3:45-এ তারামণ্ডল শো। এখন দেখি কি দেখতে থাকি। এই কুয়োটা তো চেনোই, যারা সায়েন্স সিটি গেছে তারা জানো, কেন কুয়োটা পুরো কাঁচের মতো করে নিচে দেওয়া আছে, মনে হয় কি অনেক দূর চলে গেছে। আর এটা হচ্ছে পুরুলিয়ার থিম, পুরুলিয়ার পুরো প্রজাতিটাকে এখানে তুলে ধরা হয়েছে। পুরুলিয়াতে কি কি রয়েছে, কোথায় কি পাওয়া যায়, সব এই মিউজিয়ামে পাওয়া যাবে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ এই যে এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে একটা স্ট্যাচু দেওয়া রয়েছে, যেটার জন্য পুরুলিয়া একেবারেই বিখ্যাত। এগুলি সব এখানে রয়েছে। তো চলো ঘুরে দেখছি, তোমরাও দেখতে থাকো। এখানে কোথায় কোথায় কি পাওয়া যায় সেটা, এটা যেমন কোল পাওয়া যায় ওই দিকটা, এটা হচ্ছে গ্রাফাইট পাওয়া যায়। এখানটা লাইমস্টোন, কোথায়? এই যে লাইমস্টোন, ফেলসপার ওই যে ওখানে, মাইকা এই যে নিচে। এখানে হচ্ছে তসরের জিনিসপত্র দেখানো হয়েছে। তো আবার অ্যানাউন্স হয়ে গেছে তারামণ্ডলের জন্য, যে আমরা তারামণ্ডলের ওখানে যাচ্ছি। তো ভেতরটা এরকমই ছিল, কিন্তু যেহেতু অন্ধকার আমি কিছু দেখাতেই পারিনি। তো চলো এরপর দেখি কোথায় যাচ্ছি। এখানে কোনো সেমিনার হয়, যেখানে স্কুল কলেজ থেকে হয়তো আসে। ভেতরে পুরো অন্ধকার, কেন তারামণ্ডল বুঝতেই পারছেন, তো ভেতরে কিছু দেখানো যায়নি। তো এখন আবার যেটা কন্টিনিউ করছিলাম সেটাই আবার কন্টিনিউ করব। এ একদম সায়েন্টিস্ট হয়ে গেছে, মনে হচ্ছে সায়েন্সের দুনিয়ায় চলে এসছে। কিছুই তো দেখা যাচ্ছে না। পুরুলিয়ার জঙ্গলে কি কি থাকে দেখতেই পেলে। এবার চলে এসেছি সায়েন্সের ভাগে। সায়েন্সে কি কি আছে চলো দেখে নিই এবার। এই যে অ্যানিমেল সেল, এটা হলো মানুষের বিবর্তন কিভাবে এসছে সেটাই এখানে দেখানো হয়েছে।
এটা হচ্ছে চোখের আইবল যে আমাদের বড় হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। আমি করে দেখলাম, হ্যাঁ সত্যিই চোখের আইবল কীভাবে বড় হয়ে যাচ্ছে। এইটা ধরে থাকতে হবে। এখানের অধিকাংশ জিনিসই সব নষ্ট হয়ে গেছে, কেন 2019-এর পর যে প্যান্ডেমিক অবস্থা ছিল তার ফলে তো এখানে অনেকে কেউ আসতেও পারেনি। তো গার্ডরা বললো এবছর থেকেই আবার এখানে কাজ শুরু হবে। তো ওর ভেতর ঢুকিয়ে এরকম একটা জিনিস ছিল, বেশ ভালো লেগেছে। তো আমরা দুজন ফটো তুলেছি, কিন্তু ভিডিওটা আর করা হয়নি, তাই ফটোটাই দিলাম। যা বলটা নেই, কিছু হলো? বলটা নেই, নাহলে এরকম করে হতো। ওই যে কি সব করছে। সোজায় দাঁড়িয়ে যাবে যেটা। আমার এখানে ঢুকেই এই ইনস্ট্রুমেন্টটার দিকে চোখে পড়েছে, ব্যাস আমি তো বাজাতে শুরু করে দিয়েছি। ব্যাস আমি আমার মতো রয়েছি। ভেতরে তো দেখে নিলাম, এবার বাইরের সব কিছু দেখতে যাব। তো চলো, বেশ ভালোই লাগলো ভেতরে জিনিসপত্রগুলো দেখতে। তো এটা হচ্ছে বাচ্চাদের পার্ক একটা, এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে। এখানে বাচ্চারা তো সন্ধ্যাবেলা আসে, কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরা চলে এসেছি ডাইনোসর পার্কে। দেখি এখানে কত ডাইনোসর রয়েছে, অনেক ডাইনোসর রয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। সায়েন্স সিটি ফিল দিচ্ছিল আমাকে। তো দেখতে থাকো আরও কত কি আছে। এটা তো ওই সাহেববাদের বাড়িই রয়েছে, আগের দিন যে সাহেববাদটা দেখিয়েছিলাম। সাহেববাদটা অনেকটা এরিয়া নিয়ে, যে এটা হচ্ছে পুরো সাহেববাদ। কোন দিকে গো? হ্যাঁ এই তো। দেখতেই পাচ্ছ আমরা দুজনেই দোলনা চড়ছি, বাচ্চা হয়ে গেছি। অপটিক্যাল ইলিউশন এবার আমরা দেখবো। আমরা দুজনই বাচ্চা হয়ে গেছি। এই যে উনি উঠছেন। হ্যাঁ, এইটাই আগে যাবে।
ব্যাস হয়ে গেছে। এই দেখো এটাকে বলা হচ্ছে গতি জাড্য। গতির কারণে দেখবে ওইদিকে চলে যাবে। হ্যাঁ 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 হয়ে গেছে গতিজাড্য। পাহাড়ে পদার্পণ করছি। এই যে পাহাড়ে আমরা উঠে গেছি, বেশ বড় বড় পাহাড়, পাহাড় না টিলাতে উঠে গেছি আমরা। এই যে টিলাতে উঠে আমি দূরের সব জায়গাকে দেখছি। ওইদিকে চল। কোন দিকে? এটা কি ওই ছিল আগে থেকে ইনবিল্ট? হ্যাঁ এইগুলো আগে থেকে ছিল। ও চলে এসছি, টিলা থেকে নেমেও গেছি আমরা। হ্যাঁ আর রোদ বাহু হচ্ছে ওইটা, মানে রোদ বানাচ্ছে বাধা আর কি। এই বলবাহু যত বড় হবে রোদ বাহু থেকে তত লিভারের এফিসিয়েন্সি হবে। এটা যেমন খুব কষ্ট হচ্ছে, এটা একটু মাঝারি কষ্ট হবে, মাঝারি, আর এটা একটু সবচেয়ে ইজি হবে। সবচেয়ে ইজি হচ্ছে এটা। এর বলবাহু অনেক বড়। খরগোশ টুংটুং হ্যাঁ ঘুমাচ্ছে। আগ্রহী। টিয়া এই কি খবর? এই যে ওর সব বন্ধুরা, কত খরগোশ। এই যে এখানে আছে। হ্যাঁ এই এখানে আছে রাজহাঁস। হ্যালো, কেমন আছো? ঠিক আছে লাইট বন্ধ করে দিয়েছি, না তোমাদের অসুবিধা হচ্ছে। মোটামুটি সায়েন্স পার্ক, সায়েন্স মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, মোটামুটি তো সবই দেখালাম। এবার আমরা একটু অন্যদিকে যাব, মানে এবারে বেরিয়ে একটু অন্যদিকে যাব। তো চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো চলো। তোমার তো আগেও ঘোরা আমি হয়েছে। 2 বছর বয়স থেকে এখানে আসছি। 2 বছর? আমি তো এলাম 26 বছর, এই প্রথম। যাই হোক চলো। টিং 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 টিং, এটা চিলড্রেন্স গ্যালারি। এখানে উঠে কিন্তু মুখগুলো দেওয়া যায়, তুমি দেবে? এই যে এখানে হচ্ছে বিভিন্ন শেপের মানুষজনকে দেখা যাবে। আমি কত বেটে, এই যে উল্টো হয়ে আছে, এই যে গাড়িতে চাপবো। এই যে এইখানটা এসো, এই যে এখানটা হচ্ছে ভূতকুপাড়া। এই যে টিং 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 টিং। ও মা, তুমি আমার থেকেও বেটে মনে হচ্ছে না, একটুখানি লম্বা, ওই যে ওইটুখানি রিয়েল লম্বা তুমি। আর এই যে এইটাতে সেই এটা চালানো কাটতে হতো তো, মিস্টার বিনে দেখেছিলাম না, এই যে এরকম করে। হ্যাঁ এটা লাগানো যাবে না। উনি এখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, ব্যাস ধৈর্য হারিয়ে ফেলেছে। ওখানে গিয়ে আমি দেখি কত দূর পারি। হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। করেছি আমরা এবার কি আইটি হাব।
ওইখানে যাব, মা বাবা ওখানেই বসে আছে, দিয়ে আর এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো। এই শিকারা পয়েন্টে আমাদের সম্বন্ধ ঠিক হয়ে যাওয়ার পর, যখন আমার ফ্যামিলি পুরুলিয়াতে এসেছিলো, আমরা সবাই মিলে এই শিকারা পয়েন্টে এসেছিলাম। সরে যাও, একটু সরে যাও। দিকটা বেশ ভালোই ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আসলে প্রথমে ভেবেছিলাম ডোমিনোস যাবো, কিন্তু আর হলো না, কেন ওর পায়ে লাগছে, তো ভাবলাম এখান থেকেই আজকে খেয়ে নিই, রোল খাবো, চলো। তো এই যে রোল খেয়েছিলাম আর স্প্রাইট খেয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা অনেক লেন্থ হয়ে গেছে। আমরা যে মিউজিয়ামে শোটা দেখলাম তার এন্ট্রি ফি ছিল 15 টাকা। তো 15 টাকায় হচ্ছে জেনারেল সবাই ঢুকতে পারেন, আর মিউজিয়ামে যা যা ছিল সবই দেখতে পারবেন। আর 15 টাকা, আর যারা শো প্লাস ওইটা দেখবেন তাতেও 15 টাকা লাগবে। তো আমাদের দুজন ছিল, পার হেড 35 টাকা করে লেগেছিলো, কারণ দুটো শো দেখেছিলাম। আমার 35 আর ওর 35 লেগেছিল। 35 টাকাতে শো দেখেছি, প্লাস এই চারিদিকে যা ছিল সেগুলো আমরা একটু দেখতে পেরেছি। তো রইল কিছু ফটো। ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এই যে আমরা একটু ফটো তুলেছিলাম। আর আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। সবার সাথে আবার পরে দেখা হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, তো থ্যাংক ইউ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।